যখন ঝগড়াই করবা মেন্টালিটি মনে করে নিতে তাহলে তুমি খাবা কি করে? মনের মধ্যে তো শয়তানি এখন ভর্তি হয়ে গেছে, মনের মধ্যে তো ভালোটা নেই তো এখন। একটা কি বলবো মানে একটা পজিটিভ ব্লগ কি করে করবো বলো ওদের জ্বালায় নিজে সব হাড়ি ঠাকুর রান্না ফেলে দিতে হবে, জল এনে ফেলে দিতে হবে একেবারে। রান্না করার দরকার কি বলবে? হাড়ি করে উঠে ধরে কোনো রান্না করার দরকার নেই, কোনো রান্না করার দরকার নেই। এমনি তো আমাকে সবাই খারাপ বলছে, সবাই খারাপ। কোন মানুষটা আমাকে ভালো বলেছে? তো আমাকে কে ভালো বলছে? কেউ। আরে এগুলো কি করলে তুমি? রান্না করার দরকার নেই। তুমি যখন ব্যাগ করতে তুমি যখন ভেঙে যেতে বলছো রান্না করারই দরকার নেই, খাওয়ারই দরকার নেই, খাওয়ারই দরকার নেই, রান্না করতেও হবে না। সবকিছু ভেঙে চলে ফেলে দেবো, যখন আমি যখন কিছুটা হাই পাবো। এখন তো মানছি না তোমাদের সাথে, আমি আর ঝগড়া করতে পারছি না। রান্না করারই দরকার, খেয়ে থাকো তাহলেই তোমাদের সবকিছু ঠিক হবে। আগের দিন হাড়ি বলছে চাল নেওয়া দরকার, তুমি তখন বলতে পারছো না? তুমি চুপ করে থাকো কিসের জন্য? আমি তো ওই বাড়ি গেছিলাম। তুমি এখন দেখতে পাচ্ছ না? আর তুইও তো কাজটা খারাপ করেছিস। তুমি দেখতে পাচ্ছ না এগুলো কি করেছে? রান্না করতে গেলে কেউ জল ঢেলে দেয়? হ্যাঁ দেয়, জল ঢেলে। রান্না করারই দরকার নেই, রান্না করারই দরকার। আগের দিন যখন ব্যাগ পত্র ফেলে দিয়েছে তখন এখন না করার দরকার নেই। ব্যাগ ফেলে দেওয়া তো সাহস কি করে? তুমি সেদিকে কিছু বলোনি। ব্যাগ ফেলে দিয়ে সাহস পারলে পার্টেল খেতে হয়, সেদিকে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছো। দেখো দেখেছো ব্যাগ ফেলে দিয়েছে কিসের জন্য? দেখেছো আমাকে সবাই ও মাই গড, ইট মারলি পাটকেল খাইতে হবে, সেই রকমই খাইছে, বুঝেছ? আর ইট মারলি যে পাটকেল খাইতে হবে না সেটা কোনোদিন ভাববি না। ঠিক করেছে, জল ঢেলি দিয়েছে উনুনে, এইবার ঠিক করেছে একেবারে। খাতে হবে, খাও, এবার যত পারে খাও। খাতি খাতি একবারে ফাঁক করে দাও। দেখো খাতি কেমন করে হয় সেটা দেখো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এই যে খানি তুমি ইট মারবি আর পাটকেল খাবি না, কি করি বুঝলি? দেখেছো কেমন নাটকটা করলো বলো তো? একদম সেরা সেরা নাটকটা, কিন্তু জমে যাচ্ছিল, কিন্তু এক জায়গায় ফ্লপ। এমনি এমনি করছিল না, এই জায়গাটাই ফ্লপ হয়ে গেল। ভালো হলো তো? বিনা মাংনায় খাবি আর গতর ফুলাবি। ওই জন্যই একদম নাটক করবি, খাবি, আমার জিনিস ফেলে দিবি, আর হচ্ছে অমনি খাতি খাতি একবারে একবারে স্বর্গের টিকিট কাটাই দিব। তাই জন্য কিন্তু ভালোই নাটকটা করেছিল। কিন্তু কিন্তু শাশুড়ি মা আইসা নাটকে জল ডাইলি দিল। কি হবি বলো? আর খাতিও পারবি না, আর উনুন জ্বালাতেও পারবি না, গ্যাসও এইদিকে শেষ হয়ে গেছে, এবার কি করবি বলো? সত্যি নাটকটা ভালোই জমিয়েছিল, শুধু এক জায়গায় ফ্লপ হয়ে গেল। হলো তো? মানে যে জায়গাটায় আর কি শাশুড়ি মা বলতে বলতে, আর ওই যে ননদ একবার জল ঢালি দিয়ে হাঁপিয়ে গেছে, ওই যে সিঁড়ি দিয়ে উঠছে, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠলো, চলো তোমাদেরকে দেখাবো। যেখানে ও আমার সেই দিনকে জামা কাপড় ফেলে দিয়েছিল না, সেই দিনকে কিন্তু আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। ভাবছিলাম কমও না, কিন্তু স্ক্রিপ্ট রাইটার বলে দিল আমাকে আবারও। এই ওখানে রিয়াকশন দিসনি কেন? ধুমতানা না না না, ধুমতানা না না না। সত্যি কথা বলতে ক্যামেরাম্যানটাও ভালো পেয়েছে, বলতেই হবে। ক্যামেরাম্যানটাও অতীব চালাক, একবার এই ক্যামেরাটা সরাচ্ছে, একবার এই ক্যামেরাটা ধরছে। দেখো ক্যামেরা না ধরলে হয় বলো তো? ক্যামেরাম্যান ফিট করে একদম ধুমতানা না না না, ধুমতানা না 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 চলছে। যাই হোক, খাতি আর পারবি না আজকে। আজকে খনির বাড়িতে কোনো রান্না হবি না। আজকে কোথায় খাবি তাহলে? হ্যাঁ ওই ন্যাংরা ওই একখানা পশু আছে আর দুই তিনটি মেয়ে আছে, সেগুলো কোথায় খাবি বলো? খিদি তো পাবি নাকি? তা কোথায় খাবি? আচ্ছা, মেন কথা হচ্ছে নাটকটা ভালোই জমেছিল, কিন্তু ওটা আদৌ চাল দিয়েছিল? তোমরা কি বলছো? চাল দিয়েছিল? ভাতের জল কখনো ওইভাবে ফোটে না, আমরা প্রত্যেকে জানি। ভাতের জলটা হচ্ছে ফুটছিল না, ভাতের জলটাও এরকমভাবে ফোটে না, আমরা জানি। ঠিক আছে, ওখানে যে গরম জল বসানো ছিল, আর ওই হাঁড়িটাতে নিশ্চয়ই রান্না করে না। এটা হচ্ছে আমাদের বাড়িতেও আছে একটা গরম জল করা হাঁড়ি, ওটা কালিপাড়া হয়ে গেছে, ওইটা একদম কালি পেরে ওপরেই রাখা থাকে। তো ওটা কোনো জিনিস ভিজালে ওইটা হচ্ছে গরম জল করে আর কি ভিজানো হয়, বুঝেছো ব্যাপারটা? সেটাই হচ্ছে মানে কাণ্ড। এই যে আলুটা দেখালো, আলুটা না দেখালে তো আর বুঝতে পারবে না। জল দিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি ধুয়ে, আর সমস্ত কিছু করে দিয়েছি, শুধু ধরো আলুটা কেটে দিব। আচ্ছা আমরা একটা কথা বলি, চালটা ধুবো আর চালটা ধুয়ে যখন বসিয়ে দিব, আলুটা না কেটে চেয়ারের ওপরে বসে থাকবো? চেয়ারের ওপরে বসে থাকবো?
রীতিমতো খনিও নাটক করতে করতে ভুলে গেছে যে নাটকটার মানে মূল ফান্ডাটা কোথা থেকে আমাকে জোগাড় করতে হবে। সেই দিনকে রিয়াকশন নিল না, আজ 3টে দিন পর তারপরে গিয়ে মনে পড়লো সেদিনকে আমার জামা কাপড় ফেলে দিচ্ছিস, এইবার তোর আমি হচ্ছে উনুনে জল ঢাইলে দিব। কিন্তু ভাতটা তো একজনের জন্য রান্না হচ্ছিল না, তাই না রে এই কুটিলা, তাই না? তো হচ্ছে সেটা কিন্তু সবার জন্য রান্না হচ্ছিল, তাহলে জল ডাইলি দিলি কেন? আসলে ইট ফেললি পাটকি খাইতে হবে, তাই জন্যে ইট ফেলিছে সেই দিনকে, ইটটা ফেলিছে, আর আজকে কিন্তু পাটকি খাইতে হইল। দেখলি আরো খেতে হবে, আরো খেতে হবে, এটা তো শুধু শুরুবাত। দেখিছ নাটক করতে করতে কিন্তু 3 তলা ছাদে গিয়ে কিন্তু নাটক করছি, কেননা পাড়ার লোকে যেই নিয়ে যাইছে যে, হ্যাঁ পাড়ার লোকে যে সব কিছু যেই নিয়ে যাইছে, তা কি করবে? হ্যাঁ তাকে তো হচ্ছে ওই 3 তলা ছাদে গিয়েই তো নাটকটা করতে হবে। দেখো পাড়ার লোকে বুঝে গেছে সব কিছু জেনে গেছে, ওই জন্য কিন্তু পাড়ার লোকে থুতু দিচ্ছে। কাতি কাতি আর সব কিছু মাথা নিয়ে আসি খাচ্ছি, ওই যে ওই ছাগলের মাথা, সেই মাথা নিয়ে আসি চুচি চুচি খাইছি, তবুও কিন্তু খেয়েও মন ভরছি না, বুঝেছো? এইবার অশান্তি ঝামেলা তো করতে হবে। দেখো নাটক কিন্তু ভালো জানে খনি, হ্যাঁ চেয়ারে দপাক করে বসি, আমি আর পারছি নি গো, আমি আর পারছি নি, মানে ও যে নাটক করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিল, তাই না? আর ওই যে এখন দরজাল শাশুড়ি মা, বাবা রে বাবা, ইট ফেলিসু পাটকিল খাবি না কি করি জানলি? তো পাটকিলও কিন্তু দিয়ে দিল, তো সেই জন্য কিন্তু আচ্ছা তোর এটা ঠিক হয়নি। আচ্ছা বলো রিয়াকশনে কি এরকম হতে পারে? রিয়াকশনে কি এরকম হতে পারে? সবটাই বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমি একটু আছি মোটামুটি, তো মোটামুটি আছি বুঝলে, খুব একটা যে খুব ভালো তাই নয় কিন্তু। হ্যাঁ আর একটা কথা বলি, আজকে তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, দুইজনাই কিন্তু ক্যামেরা, আমি তো প্রথমে ভাবলাম যে ক্যামেরা সেট করেই রেখেছে, না ক্যামেরা ধরার মানুষটাও কিন্তু আছে, একবারে এই অ্যাঙ্গেলে ঘুরাচ্ছে, একবারে এই অ্যাঙ্গেলে, মানে ভাবো কমেন্ট বক্সে তো প্রত্যেকটা মানুষ লিখছে, এরা আবার ক্যামেরাম্যান ফিট করে নিয়ে এসে, ক্যামেরাম্যান ফিট করে নিয়ে এসে এরা হচ্ছে ঝামেলা করছে, ভাবা যায়? ও মাই গড। তাও আবার অনেকে বলেছে যে 7 মিনিট কত সেকেন্ডের থেকে যেই ওর শাশুড়ির এন্ট্রি নিল তখন আর কি ফ্লপ হয়ে গেল। আর একটা জিনিস হয়েছে, যেখানে ওই হচ্ছে ওই কুটিলা সেই জল ঢেলে দিল, ব্যাস কুটিলা জল ঢেলে দিল, তারপরে এমনি এমনি করছিল না, তখন বুঝেছো ক্যামেরাম্যানকে ইশারা করছিল, এই ক্যামেরাটা একটু সরিয়ে দে, একটু সরিয়ে দে, খনির ক্যামেরাটা একটু ফোকাসে নে, দেখা যাচ্ছে না পিঠে, আমার পিঠে দাঁড়িয়ে আছি তাই দেখা যাচ্ছে না, একটু সরিয়ে দে। তাই জন্য সে তখন কিন্তু সরাচ্ছিল, বুঝলে? মানুষ এতটাও বোকা না খনি, এতটাও বোকা না। এই যে চুলোচুলি করছো না, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে তোমাদের এই নাটকগুলো, আসলে নাটক করছো, এত চুলোচুলি হচ্ছে, তোমার ননদের সাহস কি করে হয় তোমার বাড়িতে এসে তোমার হচ্ছে উনুনে জল ঢালার? তোমার ননদের সাহস কি করে হয়? আসলে কিছু বলছো না, না তুমি বলবে না, তুমি একটা আউট পার্সনকে যখন তোমাকে নিয়ে ভিডিও করছিল তখন তাকে তুমি কেস দেওয়ার জন্য গাড়ি টাকা খরচ করতে পারলে, আর আজকে তোমার ননদকে তাড়াতে পারবে না? এটা কারোর কাছে কি সম্ভব? সম্ভব কি? শুধু একটাই জিনিস হচ্ছে, আমি তো বলবো এইবার অন্যরকম ব্যবস্থা নিতে, এইবার দিদিভাইকে বলে থানায় কল করাবো, দিয়ে থানা থেকে পুলিশ পাঠাবো ওদের বাড়িতে, কেননা এত অত্যাচার হচ্ছে, এত ঝামেলা হচ্ছে। আমরা কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি না, আমরা ভিডিও করছে, এডিট করছে এবং ভিডিও ছাড়ছে, আমরা কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি না। তাই এদের চ্যানেলের প্রতি আমি একটু দিদিভাইকে নজর দেবো, বুঝেছো? আগের দিন কিন্তু দিদিভাই বলেছিল, তাই এরা যে লোকের কাছ থেকে টাকা তুলেছে, লোকের কাছ থেকে হচ্ছে বেআইনি কারবার করেছে, এইবার বুঝবে। সঙ্গীতা চক্রবর্তী যখন নড়ে চড়ে বসবে না, এইবার বুঝবে নাটকের ফান্ডা বেরিয়ে যাবে, বুঝেছো? উনি নাটকের ফান্ডা বেরিয়ে যাবে, তখন দেখবে কেমন লাগে। আজকে তোমার ওই সিম্পিতি কার্ড, ওই কার্ডটাকে তুমি ঘরের মধ্যে রেখে, সে তো স্ক্রিপ্ট রাইটার,
সেই দিনকে একটা রিয়াকশন দেওয়ার একটা দরকার ছিল, এমনি আমার ব্যাগ ছুঁড়ে ফেলে দিলি তারা, এই রিয়াকশনটা দরকার ছিল, তাই না? কিন্তু সেই দিনকে হয়তোবা কোনো কারণে এইটা স্কিপ করে গেছে, কেননা এখানে স্ক্রিপ্ট রাইটার এই জায়গাটুকু, এই পোর্শনটুকু আর কি দিতে পারিনি। তো এই জায়গাটা কিন্তু দেওয়া উচিত ছিল, সেই মোমেন্ট আর কি। ধুমতানা নানা নানা ধুমতানা নানা নানা ধুমতানা নানা নানা এরকম একটা আওয়াজ হবে, দুমদাম দিম দাম দিম দিম দিম, এরকম স্টার জলের সিরিয়ালগুলো বাজ পড়ে, দুম দাম দুম দুম দুম, এরকম একটা বাজ পড়ে। তো সেই রকম মুখের কাছে কাছে যাবে ক্যামেরা এবং উঠে দাঁড়াবে, লাঠি নেবে, দিয়ে যুদ্ধ লাগিয়ে দেবে, তাই না? আমি কিন্তু থাম্বনেলে এমনি এমনি দিই না, লাঠি এই ধরা দুজনার ডুম, হ্যাঁ এমনি এমনি বলি না। তো এটাই হচ্ছে কথা। কিন্তু একটা কথা ভাবো, যে এই যে আজকের নাটকটা কতটা রিয়েল ছিল, কতটা ফ্লপ হয়ে গেল, কতটা হচ্ছে মানুষ জানতে পেরে গেছে যে আজকে একটা নাটক, প্রত্যেকটা কিন্তু কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবে। আর তোমরা দিচ্ছ লাইক, হ্যাঁ তোমরা এই ভিউয়ার্স এদের, ও মাই গড, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমরা এইরকম মানুষগুলোকে সাপোর্ট করো কি করে? হ্যাঁ, কেউ কেউ তো আমার কমেন্ট বক্সে এসে বলছে আর কোনো কন্টেন্ট নেই, আর কোনো কিছু নেই। আমি বললাম না, নো 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 নো, আমার কোনো কন্টেন্ট নেই। এখন এই হচ্ছে মিথ্যা লাইফস্টাইলের মুখোশ খুলবো, মিথ্যাবাদী ঢপবাজ, ঢপবাজ খনি, ঢপবাজ খনির আজকে খনি থেকে অনেক কিছু বার করবো। এইরকম করে আমি কিন্তু লিখেছি তাকে, না আমার কোনো নেই না কো, আমি এটাই করবো। বলছে হ্যাঁ করো, তাহলে ওকে ওকে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা। আজকে এই যে খনি, তার এই যে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার এইগুলো করে দিয়েছে, এবং পরে মা নিল এন দিয়ে ভেস্তে দিল জিনিসটা, সব গন্ডগোল হয়ে গেল, সব গন্ডগোল। মানে একটু ভাবছিলাম অন্যরকম হবে, কিন্তু সেটা কিন্তু হলো না, সব গন্ডগোল হয়ে গেল, পুরো পুরো প্ল্যান ভেস্তে গেল, সত্যি পুরো প্ল্যান ভেস্তে গেল। সত্যি বলতে একটু তো অন্যরকম দরকার ছিল, তাই না? ধুমতানা নানা ধুমতানা নানা বাজ করবে, এইগুলো দরকার ছিল। কিন্তু আজকে কোথাও না কোথাও মনেই হচ্ছে যে নাটকটা ফ্লপ হয়ে গেল, সে আগের দিনের মতন, যেমনি ওই সিঁড়ি থেকে নেমে এসে ওই ঘরের সামনে থেকে ব্যাগটা ফেলে দিল, সেই রকম আজকেও সেই সিঁড়ি থেকে উঠে ওর ননদ একদম চলো, সেই দিনকে আমার ব্যাগ ফেলে দিয়েছে, আজকে ও রান্না করছে, রান্না ওর গুছোচ্ছি, রান্না খাবি, খাইয়া দিব, আর খাবি কি, ঝাঁঝে মরে যাবি, ব্যাপারটা হয়ে গেছে এইরকম। সত্যি একেবারে জঘন্য বিষয়, তাই নয় কি? জঘন্য লাগছে। ছি, নাটকবাজ ফ্যামিলি, নাটকবাজ মিথ্যে লাইফস্টাইল নামটা কিন্তু এমনি দেয়নি। প্রত্যেকটা মানুষ মিথ্যে লাইফস্টাইলের মিথ্যে কথাগুলো, মিথ্যে চারিতা করছে, সেইগুলো এমনি এমনি তুলে ধরেনি। আজকে তোমরা কোথাও না কোথাও বুঝতে পারছো তো যে কেন তুলে ধরেছিল। আজকে সেই কেচ্ছাগুলো বার করে নিয়ে এসে, যেগুলো গোপনে গোপনে হয়তো বা কোনোদিন হয়েছে না হয়েছে, কিন্তু ওর ননদ তো বললো যে হয়নি কিছুই, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, আমার মেয়েকে যা সুখে রেখেছে এবং আমাকে খনি যা সুখে রেখেছে এর মতন কোনো কিছু হয় না, তাই না? তো আজকে কিন্তু আমি ভিডিওটা দিয়েছিলাম, এইটা তো সেকেন্ড ভিডিও আমার, কিন্তু প্রথম ভিডিওটা তোমরা দেখে আসবে ভালো করে, সেখানে কিন্তু বলেছিল। তাই এরা কতটা মিথ্যা কথা বলছে সেটা কিন্তু মানুষের কাছে প্রকাশ, একদম প্রত্যেকটা মানুষ ইন্টারেস্টের সঙ্গে, মানে যে দেখছে আরে তালা কুকাচালি দেখবো না, হ্যাঁ এরকম বিষয়। তো এইরকম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয়, কিন্তু এর বাড়িতে হবে কি করে? এর বর পঙ্গু, এর বর হাঁটতে চলতে পারে না, তাই একে কোনোদিনও এইরকম ধরনের সিচুয়েশনে পড়তেও হয়নি আর হবেও না। তাই লোকের বাড়িতে দেখে নিজের বাড়িতে ক্যাজালটা আর কি স্ক্রিপ্ট রাইটার দিয়ে স্ক্রিপ্ট লিখে, ক্যামেরাম্যান ধরার স্টাইলটা দেখেছো, প্রত্যেকটা জিনিস। এই যে বিজিটা, এই যে কুটিলার বিজিটা কিন্তু বিশাল বিজি, পাকা ঝুনু পাকা মাল, যে কিনা ক্যামেরাটাকে একবার এদিক সরাচ্ছে একবার এইদিক সরাচ্ছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে যে কতটা সত্যি আর কতটা মিথ্যা। তাই এমন করে ক্যামেরা করা উচিত যে একটা সিরিয়ালের মতো লাগুক, এবং এই সিরিয়ালটা চালিয়ে যেতে হবে।
এই সিরিয়ালটা 1 মাস চালিয়ে যেতে হবে। এই মাসের রেভিনিউটা নিতে হবে এবং সেই রেভিনিউ দিয়ে দালান তৈরি করতে হবে, বুঝেছো? ঘর বানানো অত সহজ নয়, এই ঘর বানানো সহজ নয়। ভিত পুজো দিয়েছে হোলিতে, এইবার হোলি আস্তে আস্তে সেটা মার্বেলে ঘর করে দোতলা বাড়ি তুলতে হবে, তাই এইরকম করতে হবে। দেখো একটু কেচিয়ে গেছিল বটে, এই ম্যান্ডি মাঝখানে আর কি ওর পোল খুলে দিচ্ছিল, একটু কেচিয়ে গেছিল বটে, কিন্তু তারপরেও কিন্তু ক্যাচানোটা কিন্তু সোজা হয়ে গেছে, তাই নয় কি? আজকে প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার। এই যে দরজাল শাশুড়ি, হ্যাঁ, শাশুড়ি যে এমনি করে দাঁড়িয়েছিল, বাপরে বাপ, হবি না, আর খাতি হবি না, শুধু শুইয়া যাও, খাতি হবি না, ঘুমাও, হ্যাঁ, অত খাই তাই কাজ নাই, যাও যাইয়ে ঘুমাও গা। ওই না খাই পেটে যদি না দাও কিছু, তো গতর বাইরে কি করি আর এই সুরটা আসবি কি করি? কেননা ওই বলেছে, এই যে কুটনি কিন্তু নিজেই বলেছে যে আমি কিন্তু কিছু কাজ করি না, সব খনি করে, তা খনি করবি, হ্যাঁ, আর খাতি হবি না, একদম খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা তোমরাই বলো, খাওয়া দাওয়াটা কি বন্ধ হবে? কোনোদিনও না। একটা অসুস্থ মানুষ যে কিনা হাঁটতে পারে না, তাকে টাইম মতো খেতে দিতে হবে। তারপরে বাড়িতে একটা পোষ্য আছে, তাকেও কিন্তু খেতে দিতে হবে, পোষ্যটাকেও কিন্তু খেতে দিতে হবে। তাহলে বিষয়টা কেমন লাগছে না? মানে ভাবো একটা বিষয়টা, দেখো, কিন্তু মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে, এই আর কি। কিন্তু এরা এমনভাবে বোকা বানাচ্ছে যে সবাই বুঝতে পেরে যাচ্ছে, সিরিয়াসলি সবাই বুঝতে পেরে গেছে। এত এই দুমতানা কেউ দেখতে যেও না, এদের নামে কেস করানোর চেষ্টা করছি, দাঁড়াও, ওয়েট। এদের থানাতে আমরা থানা থেকে ফোন করে একদম বাড়ির যারা ঠিকানা জানে তাদের কাছ থেকে নিয়ে একদম কল করাবো, ওয়েট করো, বুঝলে? এমন দেওয়া দেবে, বাঁশ কি করে নিতে হয় তাই দেখবে, বুঝেছো? দাঁড়াও, চলো, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আসছি। এইটা নাটক সেটা বোঝা গেছে। 7 মিনিট কত সেকেন্ডে জানো আমি দেখলাম, সেই 7 মিনিটের পর থেকে দেখবে পুরোটা স্ক্রিপ্টেড, সেটা কিন্তু বোঝা গেছে। নোংরামি চলছে না, ইউটিউবের নোংরামি চলছে, এদেরকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে, বুঝলে? এদেরকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে। অসভ্য, নোংরা, ইতরেরা, এদের ইতরের থেকেও ইতর। এদের কোনো হচ্ছে মানে দিমাগে বুদ্ধি আছে, কিন্তু যে স্ক্রিপ্ট লিখে এই যে ও যে অ্যাক্টিংটা করা, চারটেখানে কথা না, ও পরে এসে কিন্তু ক্যামেরা স্টার্ট যে এই কালকে আমার এই হয়েছিল, আজকে আমি ওকে জল ঢেলে দেবো উনুনে, তো ও কি করে জানলো? সব কিছু জানে, সব কিছু। ও যে রান্না করতে এসছে না, কি করতে এসছে, সব কিছু জানে, বুঝলে? আজকে কেচিয়ে দিয়েছিল ম্যান্ডি, মানে মন্দিরা কিন্তু এই জিনিসটাকে কেচিয়ে, মানে ওই কেচিয়ে দিয়েছিল। কেননা এইটাকে যদি কেচিয়ে না দিত তাহলে কিন্তু অনেক কিছুই হয়ে যেত, বুঝলে? কেননা এই পার্ট টু পার্ট ভিডিওটা আসতো না, বুঝলে? তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই এদের নোংরামি দেখলে অবশ্যই রিপোর্ট করে দিয়ে আসবে, একদম ডাইরেক্ট রিপোর্ট মারবে, ডাইরেক্ট রিপোর্ট মেরে উড়িয়ে দিতে হবে। কেননা প্রচণ্ড বাড়াবাড়ি চলছে, বুঝলে? কেননা সমাজকে কি শিক্ষা দিচ্ছে এটা ভাবো, সমাজকে কি শিক্ষা দিচ্ছে। চলো, লাইক শেয়ার কমেন্ট করো, আর একটা মানে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটা বাজাতেও ভুলো না, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো, টাটা।